أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين. لقد خلقنا الإنسان في أحسن تقويم ثم رددناه أسفل سافلين إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون فما يكذبك بعد بالدين أليس الله بأحكم الحاكمين صدق الله مولانا العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আমার স্নেহের আদরের নবম ও দশম শ্রেণীর ছাত্রছাত্রীবৃন্দ, সবাইকে আমার সালাম, শুভেচ্ছা ও মোবারকবাদ। শিক্ষক পরিচিতি: আমি মোহাম্মদ নুরুল্লাহ, পদবী সিনিয়র সহকারী শিক্ষক, পল্লবী মাজদুল ইসলাম মডেল হাই স্কুল। বিষয় ইসলাম ও নৈতিক শিক্ষা, শ্রেণী নবম ও দশম, অধ্যায় দ্বিতীয়, পাঠ সূরা আত-তিন। আমার স্নেহের আদরের পল্লবী মাজদুল ইসলাম মডেল হাই স্কুলের নবম ও দশম শ্রেণীর ছাত্রছাত্রীবৃন্দ, ছবিতে ওই দুইটা ফলের ছবি দেখতেছেন। একটা হলো জাইতুন ফল, আর একটা হলো তিন ফল। দুইটাই একটা ফল, এটা মিডিল ইস্টের, অর্থাৎ হযরত ওমরের প্রায় অর্ধেকটা পৃথিবীর শাসনকর্তা ছিলেন। সেই গোটা আরব জাহানের এই প্রসিদ্ধ ফল, যেই ফলের, যেমন জাইতুন ফল, এর তেল হয়, সেই তেলকে আমরা অলিভ অয়েল বলি। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এই জাইতুন ফলের এই তেলটা বাচ্চারা ব্যবহার করবে, বড়রা ব্যবহার করবে, খাবে, গায়ে মাখবে, মাথায় নিবে, তারপরে তরকারি খাবে। অর্থাৎ ওই হারিকেন বাতি, সেই যুগেও এই তেল দিয়ে তারা সমস্ত কাজে এই তেল ব্যবহার করত। তাই হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এই তেলের মধ্যে অনেক উপকার রয়েছে, মেডিসিন রয়েছে, যা মানুষ খাইলে, গায়ে মাখলে, তরকারি খেলে তাদের শরীর স্বাস্থ্য ভালো থাকে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এই তিন ফলটাও ঠিক ওইরকম, এই ফলটা খাইলে মানুষের শরীর স্বাস্থ্য ভালো থাকে। এর মধ্যে ভিটামিন আছে, তারপরে মেডিসিন আছে, খাদ্য আছে এই ফলগুলোর মধ্যে। আজকের পাঠের বিষয় হলো সূরা আত-তিন, শিখন ফল। এই পাঠ শেষে শিক্ষার্থীরা, অর্থাৎ আপনারা সূরা আত-তিনের শব্দ অর্থ বলতে পারবে, সূরা আত-তিনের অনুবাদ বর্ণনা করতে পারবে, সূরা আত-তিনের শিক্ষা বর্ণনা করতে পারবে ইনশাআল্লাহ। আমি আবারও তেলাওয়াত করছি, এই জন্য তেলাওয়াত করছি বারবারে, যাতে করে আপনারা মুখস্থ করতে সহজ হয়। আর ওই মাখরাজ অর্থাৎ উচ্চারণ পদ্ধতিটা আমার চাইতেও আপনারা ভালো পারবেন, এটাও ঠিক আছে। কিন্তু এরপরেও তো উস্তাদি, তার মুখ থেকে আমরা শুনি, ইনশাল্লাহ আরো সহজ হবে, আরো ভালো হবে ইনশাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি
ফালাহুম আজরুন গায়রু মামনুন ফামা ইউকাযযিবুকা বা'দু বিদ্দীন আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। সাদাকাল্লাহু মাওলানাল আযীম। সূরা ৩ এর পরিচয় আমি বলছি, আপনারা শুনুন। পরিচয়: সূরা ৩ আল কোরআনের ৯৫তম সূরা। এটি মক্কায় অবতীর্ণ এবং এর আয়াত সংখ্যা ৮। সূরার প্রথম শব্দ ৩ থেকে এ সূরার নাম ৩ রাখা হয়েছে। শানে নুজুল, অর্থাৎ কি জন্য এই সূরাটা নাযিল হয়েছে, এইটার কারণ, এর নাম কয় উদ্দেশ্য। এই উদ্দেশ্য কারণের নাম হলো শানে নুজুল। বিশেষ কোনো ঘটনা বা অবস্থার পরিপ্রেক্ষিতে এই সূরাটি নাযিল করা হয়নি, বরং মানব জাতির জন্য পরিপূর্ণ সফল লাভের দিক নির্দেশনা ও পরকালের জবাবদিহির কথা স্মরণ করিয়ে দেওয়ার জন্য আল্লাহ তাআলা এই সূরা নাযিল করেন। মানুষের প্রতি আল্লাহ তাআলার প্রদত্ত কতিপয় নিয়ামতের কথা স্মরণ করিয়ে দেওয়ার পর আল্লাহ তাআলা এতে মানব জাতির উৎপত্তি ও পরিণতির কথা স্মরণ করিয়ে দিয়ে এ সূরা নাযিল করেন। শব্দ অর্থগুলি আমরা তাড়াতাড়ি ধরে নেই। ওয়া শব্দ দিয়া শপথ, ওয়া মানে শপথ। কোরআন শরীফের মধ্যে ৩টে শব্দ আছে, সেই ৩টা শব্দের সামনে ওয়া, যেমন ওয়াল্লাহি, বিল্লাহে, তাল্লাহে, এই ৩টে শব্দ ব্যবহার করলে আল্লাহর নামের কসম হয়ে যায়। ওয়া মানে শপথ। আর ৩ আঞ্জির বা ডুমুর জাতীয় ফল। আর জাইতুন, জাইতুন জলপাই জাতীয় ফল। তুর, তুর পর্বত মানে পাহাড়, তুর পাহাড়, যেখানে মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলতেন তুর পাহাড়ের চূড়ায় উঠে। এরপরে তুর মানে পর্বত, আর সিনিনা সিনাই প্রান্তর, যেই প্রান্তরে তুর পাহাড়টা অবস্থিত। হাজা মানে এই, আল বালাদ মানে শহর নগর, আল আমিন নিরাপদ, খালাকনা আমি সৃষ্টি করেছি, আল ইনসান মানুষ মানব জাতি, আহসানি অতি সুন্দর, তাকভিম আকৃতি গঠন অবয়ব, সুম্মা অতঃপর পুনরায় অনন্তর, ওয়ারাদাদনাহু আমি তাকে নামিয়ে দিয়েছি আসফালা সর্বনিম্ন, ইল্লা ব্যতীত তবে সারা, আল্লাযিনা যারা, আমানু তারা ঈমান এনেছে, আমিলু তারা আমল করেছে, আস-সালিহাতি সৎকর্ম সমূহ, আজরুন প্রতিদান, গায়রু মামনুন অশেষ অবারিত, যাকে বলে বিনা হিসাব। মা ইউকাযযিবুকা কিসে তোমাকে অবিশ্বাস করে, আর দিন কর্মফল, বিচার দিবস, কিয়ামত দিবস, জীবন বিধান, এসব অর্থেই আর দিন শব্দের অর্থটা আসে আর কি। কর্মফল দিবস, বিচার দিবস, কিয়ামত দিবস, জীবন যাপন। আহকামি শ্রেষ্ঠতম বিচারক, আল হাকিমিন বিচারকগণ, সকল বিচারকের বিচারক। এই আয়াতের শেষে আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, এই সূরার শেষ ৮ম নম্বর আয়াত। আল্লাহ কি বিচারকগণের মধ্যে শ্রেষ্ঠতম বিচারক নন? আহকামুল হাকিমিন বলা হয় তাকে যেই হাকিম রায় দিলে সেই রায়ের বিরুদ্ধে আর পৃথিবীতেও না আখিরাতেও না কোনো আপিল চলে না, কারো কাছে কোনো আপিল চলে না। তিনি হলেন আহকামুল হাকিমিন, তিনি আল্লাহ। সূরা ৩ এর অনুবাদ: বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াত-তিনি ওয়াজ-জাইতুন, শপথ আঞ্জির ও জাইতুনের। যে তেলের কথা বললাম, এই ফল থেকে জাইতুন, ওই আঞ্জির ও জাইতুনের ফলের তেল কি সুন্দর দেখা যাইতেছে। ২ অতুর সিনিন, আর শপথ সিনাই প্রান্তরস্থ তুর পাহাড়। এই তুর পাহাড়টা হলো ওই সিনাই প্রান্তরস্থের মধ্যে অবস্থিত, যে পাহাড়ের ওই ৭,০০০ ওই ১৫০ ফিট উপরে এই দাঁড়িয়ে ওই ওখানে পা রাখলেই আল্লাহ বলতেন, মুসা কি কথা বলতে আসছো, তুমি কথা বলো আর কি। ৩ ওয়াহাজাল বালাদিল আমিন, ৩ এবং শপথ সেই নিরাপদ নগরীর, মক্কা নগরীর। ৪
লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। স্যার নিশ্চয় আমি মানুষকে সুন্দরতম গঠনে সৃষ্টি করেছি। 5 সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। এরপর আমি তাকে নামিয়ে দিয়েছি সর্বনিম্ন স্তরে। অর্থাৎ আল্লাহর হুকুম, মানুষ যখন ছোট থাকে সুন্দর, যৌবনেও সুন্দর, বার্ধক্য বয়সে অসুন্দর। এরপরে আর একটা এর অর্থ, সেটা হলো মানুষ ভালো কাম করলে জান্নাতে, আর খারাপ কাজ করলে জাহান্নামে। মানে একবারে সর্বনিম্ন স্থান হলো জাহান্নাম, অর্থাৎ খুব কঠিন জায়গা। এই আযাবের কথা বলে মানুষকে বলা হয়েছে। আল্লাহ বলছেন আমি তোমাদেরকে প্রথম সুন্দর করছি, আমল যদি ভালো থাকে জান্নাতেও সুখ শান্তি পাবা, তা না হলে জাহান্নাম। জাহান্নাম খুব খারাপ জায়গা, আযাবের জায়গা, কষ্টের জায়গা, শাস্তির জায়গা। এখানে ছবিতে দেখা যাচ্ছে 6, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফালাহুম আজরুন গায়রু মামনুন। কিন্তু তারা ব্যতীত যারা ঈমান এনেছে ও সৎকর্ম করেছে তাদের জন্য তো রয়েছে অশেষ পুরস্কার। অর্থাৎ একটু আগে বললাম, এই যে হাদিস সাহেবদেরকে দেখা যাচ্ছে, নামাজি মুসল্লিদের, মুরব্বিয়ানে কিরামদেরকে দেখা যাচ্ছে কি সুন্দর চেহারা, নুরানি সব চেহারা। আসলে নামাজ পড়লে মানুষের চেহারা সুন্দর থাকে, ভালো থাকে, নূর থাকে। এরা এভাবে করে নামাজ, রোজা, হজ, যাকাত করলে, মা বাবার খেদমত করলে, আর যাবতীয় ভালো কাজ করলে তারা জান্নাতি হবে। জান্নাতে খুব, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদদাউন। মানুষ যা চাবে তাই সেখানে পাবে, কোনো অভাব নাই, কোনো অশান্তি নাই। 7, ফামা ইউকাযযিবুকা বা'দু বিদ্দীন। 7, সুতরাং হে মানুষ, কিসে তোমাকে বিচার দিবার সম্বন্ধে অবিশ্বাসই করে। অর্থাৎ আমরা আল্লাহর বিধিনিষেধ না মেনে মন গড়া ভাবে জীবন চালাই। আল্লাহ বলছে নামাজ পড়তে, নামাজ পড়ি না। আল্লাহ বলছে রোজা করতে, হয়তো রোজা করি না। আল্লাহ বলছে জাকাত, সম্পদ হলে জাকাত দাও, জাকাত আমরা দেই না। আল্লাহ বলছেন মা বাবার খেদমত করো, এটা ফরজ, তাও করি না। রসুল বলছেন বড়কে সম্মান করো, ছোটকে স্নেহ করো, রসুলের পয়গম্বরের এই সুন্নত আমরা মানি না। এভাবে করে আমরা বহু নবীর সুন্নত আমরা ছেড়ে দিয়েছি, আল্লাহর ফরজ আমরা ছেড়ে দিয়েছি। তাই আল্লাহ বলছেন তোমাদের সবাইকে হিসাব নিকাশ দিতে হবে সেই হাসরের ময়দানে। তাই আল্লাহ বলছেন সুতরাং হে মানুষ, কিসে তোমাকে বিচার দিবার সম্বন্ধে অবিশ্বাসী করে। অর্থাৎ আমরা যদি বিশ্বাস করতামই তাহলে ভালো আমল করতাম। বিশ্বাস না করার কারণে আমরা ভালো আমল করি না, আমরা শালীনতা বজায় রেখে চলাফেরাও করি না। 8, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। ল মানে বিচার। আল্লাহ কি বিচারকগণের মধ্যে শ্রেষ্ঠতম বিচারক নন? আল্লাহ একবারে দাড়ি পাল্লা একবার সমান ভাবে বিচার করবে। মিজান, হাসর ময়দানে মিজান থাকবে। আমার আপনাদের নেক আমল এক পাল্লায় দিবে, বদ আমল এক পাল্লায় দিবে। নেক আমলের পাল্লা যদি ভারী হয় তাহলে আমার আপনার সুখই আর সুখ। আল্লাহ হিসাব সব মাফ করে দিয়া আমল নামা ডান হাতে দিয়া আল্লাহ বলবেন ওয়াসিকাল্লাযিনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা, তোমরা জান্নাতের দিকে তোমরা চলে যাও। আর যদি ওই বাম পাশে ওই বদামল, নামাজ পড়ি নাই, রোজা করি নাই, যাকাত দেই নাই, আরো আরো অপরাধ হয়ে গেছে, মিথ্যা বলেছি, প্রবঞ্চনা করেছি, মানুষকে ধোঁকা দিয়েছি, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, তাহলে তাদের ওই বদামলের পাল্লা ভারী হয়ে যাবে। তাদেরকে বলবে যে ওয়াসিকাল্লাযিনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, তোমরা দলে দলে জাহান্নামের দিকে তোমরা চলে যাও। ফেরেশতারা, আযাবের ফেরেশতারা ধাক্কায়া, পিছন থেকে ধাক্কায়া তাদেরকে চুল ধরে বেইজ্জতি করে, লাঠি পিটা করে জাহান্নামের দিকে তারাই নিয়ে যাওয়া হবে। জাহান্নামের মধ্যে তাদেরকে পাটা উপরে দিয়ে, মাথাটা নিচে দিয়ে জাহান্নামের মধ্যে ফেলে দিবে। শিক্ষা, 1, মানুষ সৃষ্টি জগতের শ্রেষ্ঠ ও সুন্দরতম সৃষ্টি। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। অর্থাৎ 1 নাম্বার, মানুষ হলো আল্লাহ 3 জাইতুন অতরি সিনিন ও হাজাল বালাদিল আমিন, 2টা ফল এবং তুর পাহাড় এবং মক্কা নগরীর কসম খায় আল্লাহ বলতেছেন
আল্লাহ, আমরা আল্লাহ কসম খাই। আল্লাহ কিসের কসম খাবে? আল্লাহ তার সৃষ্টির কসম খায়, দিনের, রাতের, চন্দ্রের, সূর্যের ইত্যাদি। এখানে অত বর্ণনা করার সময় নাই। তা আল্লাহ পাক এই চারটা, দুইটা ফল এবং দুইটা জায়গার কসম খায় বলছেন মানুষ সৃষ্টির জগতের শ্রেষ্ঠ ও সুন্দরতম সৃষ্টি। দুই, মানুষ সম্মান ও মর্যাদা সৎকর্মের উপর নির্ভরশীল। অসৎকর্ম করলে মানুষ মনুষ্যত্বের স্তর থেকে পশুত্বের স্তরে নেমে যায়। মানুষের মধ্যে দুইটা হাল আছে, অবস্থা আছে। এক নম্বর হাল হলো তার মধ্যে ফেরেশতার স্বভাব আছে, আর আর একটা হাল আছে হলো পশুর। যদি পশুর শক্তিটা তার কলবের বেশি হয়, সে যাবতীয় বদ আমল করে, বদ আমলের ঠিকানা হলো জাহান্নাম, আর যাবতীয় সৎকর্ম করে তাদের জায়গা হলো জান্নাত। ফেরেশতা সুলভ স্বভাব থাকলে তারা হলো জান্নাতি মানুষ। আর পশুর আর স্বভাব থাকলে তারা যাবে জাহান্নাম। যে পশু, যেমন কুকুরও পশু, গাধাও পশু, ওই বাঘ ভাল্লুক পশু। ওই মানুষ যদি ওই তাদের মতো ওই বেয়ারা হয়ে যায়, তাহলে তাদের জায়গা হলো জাহান্নাম। ওই মানুষ হয়েও তারা জাহান্নাম। আর একটা জিনিস মনে রাখবেন, মানুষকে যখন ওই চোর ডাকাত বা গীবতকারী, মদ পানকারী অর্থাৎ অসৎ লোকদেরকে যখন জাহান্নামে দিবে বিভিন্ন সূরাতে, কারো কুত্তা, কারো শুয়ার, মানে বিভিন্ন সূরাতে জাহান্নামে দিবে। মানুষের সূরাতে তাদেরকে জাহান্নামে দিবে না। মানুষের সূরাত ঠিক রেখে, যারা ঠিক রাখতে পারবে তারা হলো ইমানদার, তাদেরকে জান্নাত দিবে। এরপরে তাই বলতেছিলাম, 2 নম্বর, মানুষের সম্মান ও মর্যাদা সৎকর্মের উপর নির্ভরশীল। অসৎকর্ম করলে মানুষ মনুষ্যত্বের স্তর থেকে পশুত্বের স্তরে নেমে যায়, এটা ব্যাখ্যা দিচ্ছিলাম। 3, সৎকর্মশীলগণ পরকালে অশেষ অপরন্ত পুরস্কার লাভ করবে, সেটা জান্নাত, যা চাবেন তাই পাবেন। 4, আল্লাহ তাআলার সর্বশ্রেষ্ঠ বিচারক, শেষ বিচারের দিন তিনি সকল মানুষের কৃতকর্মের হিসাব নেবেন, সব ভালো মন্দ। আমি আরেকটু ব্যাখ্যা করে আপনাদের সামনে পেশ করছি, তুলে ধরছি, একটু বোঝার চেষ্টা করুন। সবাই একটু বোঝার চেষ্টা করি আমরা সকলে মিলে। ব্যাখ্যা, সূরা 3-এর প্রথম 3 আয়াতে আল্লাহ তাআলা 4টি বস্তুর শপথ করেছেন। তন্মধ্যে প্রথম দুটি হলো আনজির অর্থাৎ ব্র্যাকেটে অর্থাৎ ডুমুর জাতীয় ফল ও জায়তুন। আনজির হলো একটি উপাদেয় ফল, আর জায়তুনের ফল অত্যন্ত বরকতময়, এর তোল খুবই উপকারী। এ দুটি বৃক্ষ সিরিয়া ফিলিস্তিন অঞ্চলে অর্থাৎ গ্রেটার আরব জাহানে বেশি উৎপন্ন হয়। আর সিরিয়া ফিলিস্তিনে অগণিত নবী রাসূলগণ আগমন করেছিলেন। কমপক্ষে 1,24,000 পয়গম্বর ওই আরব জাহানে আল্লাহ পাঠিয়েছিলেন। দ্বিতীয় আয়াতে আল্লাহ তাআলা তুর পর্বতের শপথ করেছেন। এ পর্বত অত্যন্ত বরকতময় স্থান। এ পর্বতে মুসা আলাইহিস সালাম মহান আল্লাহর সঙ্গে কথোপকথন করেন, আমি একটু আগে বলেছি। আর সেখানে তাওরাত কিতাব নাজিল হয় মুসা আলাইহিস সালামের উপরে। তৃতীয় আয়াতে নিরাপদ নগরীর শপথ করা হয়েছে, অর্থাৎ মক্কা। পৃথিবীর মধ্যে মক্কা হলো নিরাপদ নগরী। ওয়াতিন ওয়া জাইতুন ওয়া তুরে সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। বালাদিল আমিন হলো মক্কা শহরকে বলা হয়, নিরাপত্তার শহর বলা হয়। আর এটা হলো মক্কা নগরী। এই নগরীতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেন। পৃথিবীর শ্রেষ্ঠ শহর, নিরাপত্তার শহরে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ নবী এবং শেষ নবী রাহমাতাল লিল আলামিন শাফিল মুজনাবিন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা নগরীতে জন্মগ্রহণ করেন। এতে পবিত্র বাইতুল্লাহ বা কাবা শরীফ অবস্থিত, সেখানে রক্তপাত ও মারামারি নিষিদ্ধ, এমনকি এটা মশা মাছি মারাও নিষিদ্ধ। এ সূরার প্রথম 3টে আয়াতে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ের শপথ করে আল্লাহ তাআলা মানুষের আকৃতি ও প্রকৃতি সম্পর্কে বর্ণনা করেছেন। আল্লাহ তাআলা মানুষকে অত্যন্ত সুন্দর সৃষ্টি হিসাবে ঘোষণা করেছেন। তার কপাল, তার নাক, তার দুটো হাত পা, তার গোটা শরীর, পুত পবিত্র শরীর, খুব সুন্দর। ওই গরুর শিং আছে, মহিষের শিং আছে, গাধার শিং আছে, তারা সিজদা দিতে পারে না। মানুষ কত সুন্দর করে জমিনে আল্লাহর কাছে সিজদা দেয়। আল্লাহ পাকে সিজদা তার কুদরতি পায়ে গ্রহণ করে। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সৃষ্টি জগতের মধ্যে মানুষের আকৃতি সবচেয়ে সুন্দর। তবে মানুষ যদি ভালো কাজ না করে, অসৎ কাজে লিপ্ত হয়, তাহলে আল্লাহ তাআলা দুনিয়া ও আখিরাতে তাকে লাঞ্ছিত অপমানিত করেন, তাকে শাস্তি প্রদান করেন। যারা আল্লাহ নাফরমান বান্দা দুনিয়াতে অনেক শাস্তি তারা পেয়ে যায়। মানুষ
গীবতকারীকে পছন্দ করে না, মদখোরকে পছন্দ করে না, চোরকে পছন্দ করে না, ডাকাতকে পছন্দ করে না, মা বাবার সাথে বেয়াদবি করে না, পছন্দ করে না, পীর উস্তাদ শিক্ষক শিক্ষিকার সাথে বেয়াদবি করে, এ সমস্ত ছাত্রদেরকেও সবাই পছন্দ করে না। তাই আমরা শালীনতা বজায় রেখে সবার সাথে ছোটকে স্নেহ, বড়কে সম্মান করব, যাবতীয় নেক আমল যেন আল্লাহ আমাদের করার তৌফিক দান করে। তাই বলতেছিলাম যে ভালো কাজ না করে অসৎ কাজ লিপ্ত হয়, তাহলে আল্লাহ তাআলা দুনিয়া ও আখিরাতে তাকে লাঞ্ছিত অপমানিত করেন, তাকে শাস্তি প্রদান করেন। এ সূরার শেষ অংশে আল্লাহ তাআলা পরকাল সম্পর্কে সতর্ক করেছেন। এ সূরায় সৎকর্মশীল ও পুণ্যবানগণের জন্য পুণ্যবানগণের জন্য পরকালে জান্নাতের ঘোষণা দেওয়া হয়েছে। বলা হয়েছে পরকালে আল্লাহ তাআলা মানুষের সকল কাজের হিসাব নেওয়ার জন্য একত্র করবেন। একটু আগে আমি হাসরের ময়দানের কথা বলেছি। এদিন হবে প্রতিফল দিবস বা শেষ বিচারের দিন। আল্লাহ তাআলা হবেন সেদিনের একমাত্র বিচারক, তিনি সর্বোত্তম ন্যায় বিচারক। মানুষের দুনিয়ার কৃতকর্মের জন্য তিনি পুরস্কার ও শাস্তি প্রদান করবেন। আমলনামা দিবেন, যাদের ডান হাতে আমলনামা আসবে তারা হলো জান্নাতি মানুষ। দুনিয়া আপনারা যখন ফার্স্ট ডিভিশন পান, তারপরে ভালো রেজাল্ট করেন, তখন আব্বা আম্মাকে খুঁজে বের করেন যে আব্বা আমি ভালো রেজাল্ট করছি, মা ভালো রেজাল্ট করছি, ভাই বোনকে দেখান যে আমি জিপি 5 পাইছি। আর যারা পাস করে না, ফেল করে অথবা কোন রকম পাস করছে, তারা রেজাল্ট কার্ডটা লুকায় রাখে, কাউকে দেখায় না, মনটা ভার থাকে। তাদের ফলাফল মানুষকে শোনাইতে চায় না। এই ব্যাখ্যার সারমর্মটা এইটাই, তার অনুবাদটা আমি বলে দিলাম। শিক্ষা সারাংশটা হলো: 1, মানুষ সৃষ্টি জগতের শ্রেষ্ঠ সুন্দরতম সৃষ্টি। 2, মানুষের সম্মান ও মর্যাদা সৎকর্মের উপর নির্ভরশীল। অসৎকর্ম করলে মানুষ মনুষ্যত্বের স্তর থেকে পশুত্বের স্তরে নেমে যায়। 3, সৎকর্মশীল গণ পরকালে অশেষ ও অফুরন্ত পুরস্কার লাভ করেন। 4, আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ বিচারক, শেষ বিচারের দিন তিনি সকল মানুষের কৃতকর্মের হিসাব নেবেন। মূল্যায়ন: 1, সূরা 3-এ কয়টি বস্তুর শপথ করা হয়েছে? উত্তর 4টি। 2, বালাদুল আমিন দ্বারা কোন শহরকে বোঝানো হয়েছে? উত্তর মক্কা নগরী। সূরা 3 কোথায় নাজিল হয়েছে? সূরা 3 নাজিল হয়েছে মক্কা শরীফে। সূরা 3-এর আয়াত সংখ্যা কত? উত্তর 8, 8টি আয়াত। আমরা এই প্রশ্নগুলোর প্রশ্ন এবং উত্তর সহ মুখস্থ রাখবো, যাতে তাড়াতাড়ি আমরা লিখতে পারি, বলতে পারি। বাড়ির কাজ: সূরা 3-এর শিক্ষা তুমি কিভাবে বাস্তব জীবনে সূরা 3-এর শিক্ষা তুমি কিভাবে বাস্তব জীবনে প্রয়োগ করবে সে সম্পর্কে বর্ণনা লিখে আনবে। বর্ণনা কিন্তু বেশ বড় আছে। আর এই সূরাটা বিভিন্ন ভাবে আমরা প্রশ্ন করতে পারি। এই যা কিছু বললাম, আপনাদের শোনালাম, শিখাইলাম, নিজেও শিখলাম, যেভাবেই প্রশ্ন আমরা করি না কেন, আপনারা এটা ভালো করে পড়লে যেভাবেই হোক আপনারা উত্তর দিতে পারবেন। তার নমুনা স্বরূপ আমি অনেক কথা আপনাদের সামনে বলছি। সূরাটা কোথায় নাযিল হয়েছে, তারপরে কয়টা জিনিসের শপথ করা হয়েছে, মানুষের মানে মানুষের ওই সুন্দর সৃষ্টির কথা আল্লাহ বলছে, আল্লাহর দাসত্ব গোলামি না করলে সেই মানুষটাকেই জাহান্নামের আগুনে জ্বলতে হবে। আর একটা কথা আমি আলোচনার মধ্যে বলছি, যারা জান্নাতে যাবে তো মানুষ রূপে সুন্দর রূপে জান্নাতে যাবে, আর জাহান্নামে যখন যাবে তখন চতুষ্পদ প্রাণী ইতর প্রাণীর চেহারা বানায় তাদেরকে জাহান্নামে দিবে। আমরা কাউকে বানরের সূরাতে, কারো শুয়োরের সূরাতে, এভাবে করে কুকুরের সূরাতে, এভাবে করে বিভিন্ন সূরাতে, হাদিসে আছে 10টা সূরাতে মানুষকে জাহান্নামে দিবে। কিন্তু মানুষের অবয়ব, এই মুখটা মানুষের মতো থাকবে না, ওই ইতর প্রাণীর মতো চেহারাটা হয়ে যাবে। তাই আমরা জাহান্নামকে ভয় পাই, জান্নাতের আশায় আমরা ইবাদত করি, শালীনতা বজায় রাখি, মিথ্যা বর্জন করি, আল্লাহর কাছে দোয়া করি। আর এই করোনা ভাইরাস থেকে আল্লাহ যেন আমাদেরকে মাফ করেন, যাবতীয় অসুখ থেকে। সামনে কিন্তু পরীক্ষা,
ম্যাট্রিক পরীক্ষা আগামী বছর তো দিতেই হবে, কোনো মাপ নাই। এরপরে আপনাদেরকে এই কয়েকদিনের মধ্যেই আপনাদের মডেল টেস্ট শুরু হয়ে যাবে। তো ভালো করে গোটা বই প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত, প্রথম হলো আউয়ালের আলিফ থেকে তাম্মাত অর্থাৎ শেষের তা পর্যন্ত গোটা বই আপনাদের সিলেবাস ভালো করে পড়বেন। সবাইকে সকলেরই মঙ্গল কামনা করে, সবাইকে সুস্বাস্থ্য কামনা করে আমিও দোয়া চাই, আপনাদের জন্য দোয়া করি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।